প্রতিদিন সকালে এসে দোকান ভালোভাবে সাজাইতে হয় এবং টোটাল সমস্ত মাল বার করতে হয়। মাল বার করে লাগাইতে হয়, কত কষ্ট করে মালটাকে সাজিয়ে বাইরে বের করি। তারপর আমরা কাস্টমারকে মাল দেই। মাল দেওয়ার পর সারাদিন এভাবে কাস্টমারের সঙ্গে কথা বলি, ভালো মন্দ। দিনটা খুব সুন্দর কাটে, কিন্তু আমরা দিন শেষে যখন রাত্রেবেলা বাড়ি যাই, রাত্রে আমাদেরকে ভালো লাগে না, কারণ সহজে ঘুমও আসে না এবং চিন্তা থেকে যায় যে কাল আবার সকালবেলায় উঠতে হবে। ছেলে মানুষ হওয়া কি কষ্ট! প্রতিদিন মেয়ে মানুষ সকালে কাজ করলে ওদের কাজ হয়ে যায়, কিন্তু আমরা এরকম পরিশ্রম করি, তারপরে দুইটা টাকা পয়সা হাতে নিয়ে বাড়িতে যাই। তারপরে এই টাকা দিয়ে আমাদের সংসার চলে। এই সংসারের মধ্যে ঝামেলা কত থাকে, সব টেনশন মাথা কম করে আমাদের ছেলে মেয়েদেরকে বড় করে তুলি এবং পড়াশোনা করাই। সেই ছেলে মেয়ে আবার বড় হয়ে তার বাবা মাকেই চেনে না। এটা করা যাবে না। আজকে আমরা কষ্ট করতেছি, নিশ্চয় আমাদের বাবা মাও এরকম কষ্ট করেছে। আপনারা জানার পরেও কেন এরকম করেন তা জানি না, কিন্তু সর্বপ্রথম বাবা মাকে ভালো রাখবেন এবং নিজের ফ্যামিলিকে ভালো না বাঁচতে পারলে অন্যকে ভালোবেসে কী লাভ হবে বলো? সবাই বাবা মা এবং ভাই বোন সবাইকে, বোনকে বিয়ে দেওয়ার পরে যদি কেউ বোনের বাড়িতে না যায়, তার দেখাশোনা না করে, সে পরিবারটা থাকার চেয়ে না থাকাই ভালো। কারণ মেয়েদেরকে খালি মাত্র 16 থেকে 17-18 বছর আমরা বাড়িতে বড় করতে যতটুকু পয়সা লাগে বা ভালোবাসা দিয়ে আগলে রাখি, তারপরে বিয়ে দেই। কিন্তু একটা মেয়ে স্বামীর বাড়িতে কমসে কম 60 থেকে 70-80 বছর থাকে। সে মেয়েটা বাড়িতে সবাইকে ত্যাগ করে স্বামীর বাড়িতে যায়। সেই স্বামীর বাড়িটাও আপন হইতে হবে, যে নিজের বাবা আমাদেরকে 15-16 বছর পুষিয়েছে, তারপরে আমাকে একজনের হাতে তুলে দিয়েছে। সেই পরিবারটাকে নিজের বাবা মায়ের চেয়েও বেশি ভালোবাসতে হবে। যে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে তারাই কামিয়াবি পাবে এবং সবাইকে সংসারটা এগিয়ে নিয়ে যেতে হবে। সংসারে কোনো ঝগড়াঝাটি না করে নিজের মা বাবার মতো দেখবে অবশ্যই, তাহলে সেই সংসারটা ভালো হবে। আর যে নারী সংসারে